পিএসএল এর ফাইনালটা নিয়ে কথা বলতে চাই। পিএসএল এর ফাইনালে খেলতে উড়ে গেছেন নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে। আগামীকাল রাত 8টায় হায়দ্রাবাদ কিংসম্যানের এগেনস্টে মাঠে নামবেন নাহিদ রানা। এটা বাংলাদেশের জন্য নিশ্চিতভাবে একটা বড় প্রাপ্তি যে একটা ম্যাচ খেলার জন্য আপনি একটা ফ্র্যাঞ্চাইজির মালিক বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, তার কাছ থেকে পারমিশন নিয়েছেন, শুধুমাত্র একটা ম্যাচ খেলতে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তিনি ওই ধরনের পারফরমেন্স পুরো পিএসএল জুড়ে আসলে ডেলিভার করেছেন। এবং সেখানে একটা বাজও আছে, আসছে 150+ বাংলাদেশ এক্সপ্রেস। সো এই ব্যাপারগুলো তিনি কিন্তু অ্যাচিভ করেছেন। 4টা ম্যাচ থেকে 14টা ওভার, 7টা উইকেট, ইকোনমি 5.42। ইউ জাস্ট থিঙ্ক অফ ইট। এবং লাহোরে করাচিতে 200 রান পার স্কোর, 200 রান হওয়ার হামেশা চেস হচ্ছে, সেখানে 5.42 আপনি ইকোনমি মেনটেন করেছেন, 7টা উইকেট আছে। সেই সঙ্গে গতির যে ঝড়, তার যে চ্যানেলটা তিনি পেয়েছেন, যে চ্যানেলে তিনি বল করছেন রেগুলার বেসিস, এমন না যে তার পেসের কারণে তার লেন্থ বা তার হচ্ছে বলের যে চ্যানেলটা সেখানে তিনি খুব বেশি স্ট্রাগল করছেন তা না, মানে সবগুলোকে ব্যালেন্স করে না নাহিদ রানাকে একটু অন্যরকম ভাবে লাইমলাইট এনেছে। নাহিদ রানার এই উত্থানটা কি একটু অবাক করছে কিনা, কারণ পাকিস্তানে 150 কিলোমিটার গতিতে বল করা অন্তত 5 জন বোলারের নাম আমি বলে দিতে পারবো। পাকিস্তানের উইকেটে নাহিদ রানার 150 কিলোমিটার গতিতে বল করাটা তার স্ট্রেংথ না, ওরকম বোলার খেলে পাকিস্তানি ব্যাটসম্যানরা অভ্যস্ত। তারপরেও তিনি যেভাবে ব্যাটসম্যানদেরকে ব্যাকফুটে ঠেলছেন, যেভাবে বাউন্সারে বিধ্বস্ত করছেন, পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে? শুধু গতির কারণে এটা হচ্ছে তা না। অন্যান্য বোলারদের আমরা গতি বলতে বুঝি হাত থেকে যখন বলটা ছোটে তখনকার 150, কিন্তু নাহিদ রানার বলটা খানিকটা স্কিড করে, ব্যাটসম্যানের কাছে একটু দ্রুত লয়ে আসে, এবং যেই জায়গায় তিনি পিচ করেন সেখান থেকে যথেষ্ট বাউন্স পান। ইটস বিকজ অফ হিজ হাইট। এই জায়গায় কি আসলে পার্থক্য হয়ে যাচ্ছে, এবং একই সাথে স্লোয়ার ডেলিভারিতেও তিনি যথেষ্ট ইমপ্রুভমেন্ট এনেছেন। এখানে দুইটা শব্দ এখানে খুব বেশি প্রযোজ্য, সেটা হচ্ছে ওয়েল ডিরেক্টেড। আপনার গতি অনেকেরই আছে, মানে গতির সাথে মতি, ওইটা যদি ঠিক না থাকে তাহলে ক্ষতিটা ব্যাটসম্যানের না আপনার হবে। সো গতি, মতি এবং ক্ষতি, এই তিনটা জায়গাতে যে প্রপারলি ব্যালেন্স আনা, অদম্য কাপ দিয়ে তিনি সম্ভবত ওই চ্যানেলটাতে খুব বেশি ভালো মতো ফিরেছেন। কারণ অদম্য কাপে তিনি যখন বোলিং করছিলেন তখন আমরা অনেক বেশি ডিসকাস করছিলাম যে মানে হঠাৎ করে নাহিদ রানার বোলিং চ্যানেল উইথ পেস এত চেঞ্জ কেমনে আসলো। তো পরে আসলে তার সাথে আমাদের কথাও হয়েছে, তিনি সেটা এগ্রি করেছেন। ওই সময়টাতে একটু প্র্যাকটিসের ভিতর দিয়ে যাচ্ছিলেন এবং স্পট বোলিংয়ের ক্ষেত্রেও তিনি অনেক বেশি ভালো করছেন। সো ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট ফর বাংলাদেশ যখন আমরা দেখি যে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কোনো একজন বোলারকে নিয়ে এ ধরনের বাজ হয়। এর আগে মোস্তাফিজকে নিয়ে হয়েছে, অনেকটা সময় জুড়ে সাকিবকে নিয়ে হতো তার অলরাউন্ড পারফরমেন্সের জন্য। সো দ্যাটস আ গুড সাইন যে আমাদের প্লেয়াররা একটা ফ্ল্যাগশিপ লেভেলে তারা আছেন। সো দেখা যাক ফাইনাল ম্যাচ, এবং প্রতিপক্ষ যিনি এসছেন তাকে নিয়েও অনেক বেশি আলোচনা হচ্ছে, এবং তারা যেভাবে আসলে ফাইনালে চলে এসছে। সো একটা রোমাঞ্চকর ফাইনাল ওয়েট করছে। ইটস এ বিগ টিম, ডেফিনেটলি জালমি ইজ এ ভেরি বিগ টিম। সো আমাদের জন্য, পেশোয়ার জালমির জন্য আসলে নাহিদ রানার জন্য ছোটাটাও খুবই কার্যকরী ছিল। ইটস বিকজ তাদের কিন্তু একটা সময় নাহিদ রানা এবং শরীফুল দুজন বিদেশি পেসার কোটায় খেলছিলেন। সেই জায়গায় যখন নাহিদ রানা শরীফুল চলে আসেন, কোনো ম্যাচে পেশোয়ার জালমি মাত্র 2 জন বিদেশি নিয়ে খেলেছেন। এরপরে অ্যারন হার্ডিকে তারা ইনক্লুড করিয়েছে, এবং শেষ কয়েকটা ম্যাচেও তার 3 জন বিদেশি খেলিয়েছে। একজন বিদেশির কোটা তাদের খালি ছিল, পেস নিয়ে তারা কিছুটা হলেও আসলে স্ট্রাগল করছিল, এবং সে কারণেই নাহিদ রানাকে এই ফাইনালের জন্য, বিগ ফাইনালের জন্য, মেগা ফাইনালের জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। যে ম্যাচটা আপনারা টি স্পোর্টসের পর্দায় দেখতে পারবেন আগামীকাল রাত 8টায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.